দীঘাতে গিয়ে কবজি ডুবিয়ে চিংড়ি আর মাংস খাবো না তা কি হয়? তাও যদি হয় সমুদ্রের একদমই পাশে, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, আজ এমনই একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে, আর কবজি ডুবিয়ে খাবো নানান রকমের সুস্বাদু সব খাবার দাবার। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং এবং লোভনীয় ভিডিওটা এইবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মিস টকিং। সো গাইস, এখন আমি এসেছি আমাদের বাঙালিদের প্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। দীঘাতে এসে যদি তোমরা ভাবো যে একদম সমুদ্রের পাড়ে কোন জায়গায় ডুবিয়ে একদম কবজি তোমরা বাঙালি ভালো খাবার দাবার খাবে, তাহলে কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে যাবো আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা জায়গায়, বাট খাবো বেশ কিছু অন্যরকম ডিশেস। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নিউ দীঘার মিত্র ক্যাফেতে। তবে মিত্র ক্যাফে বললেই আমাদের মাথায় আসে থালি। এর আগে আমি থালি খেয়েছি, তোমাদের সাথে রিভিউ শেয়ারও করেছি। তাই আজকে আমি থালি খাবো না, আজকে খাবো একটু অন্যরকম বাঙালি স্বাদের খাবার দাবার। তো চলো, তোমরা যদি জানতে চাও যে আমি যে কি কি খেলাম সেগুলোর টেস্ট কেমন, কোয়ালিটি কেমন, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন, আর এখানকার কি কি মেনু রয়েছে, হোল কি কি দাম রয়েছে, যদি সবটা তোমরা জানতে চাও, তাহলে আজকে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন দ্য গাইস। আমি ভেতরে ঢুকে বসে গেছি দীঘার মিত্র ক্যাফে। এটা কিন্তু রয়েছে নিউ দীঘাতে, একদম যেখানে হোটেলগুলো স্টার্টিং রয়েছে নিউ দীঘার যে সি বিচের রোডটা, ঠিক তার সামনেই পেয়ে যাবে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর বারান্দা থেকে তোমরা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। আর মিত্র ক্যাফে মানে আমরা জানি থালি। এর আগে আমি যখন দীঘাতে এসেছিলাম থালি আমি কভারও করেছিলাম, তাই ভাবলাম কেননা আজকে একটু অন্য কিছু কভার করি, তাই জন্য আজকে আমি একটুখানি অন্য রকমের কিছু আইটেম, কিছু না বেসিক্যালি একটাই আইটেম আমি ওরকম দিয়েছি। আমি ভাবছিলাম চিংড়ির কোনো একটা আইটেম খাবো, কচু পাতা বাটা চিংড়ি খেতে চেয়েছিলাম, বা সেটা অ্যাভেলেবেল নেই বলে আমি ডাব চিংড়ি অর্ডার দিয়েছি। আর অবশ্যই চিকেন তো খেতেই হতো, কারণ এখন হচ্ছে রবিবার দুপুরবেলা চিকেন ছাড়া বাঙালির জমে না। তাই জন্য অর্ডার দিয়েছি একটা চিকেন কষা, তার সাথে স্টিম রাইস, আর এখানে আসলে খেতে হবে ফিশ ফ্রাই, তাই সেটা তো মাস্ট। সেটার সাথে রয়েছে হচ্ছে ডাব চিংড়ি। তো চলো, সমস্ত খাবার দাবারগুলো আসলে আমি তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ তোমরা আমার সাথে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটাকে একটু এনজয় করে নাও। তো দেখতে থাকো। তো গাইস, এখন এসে গেছে আমাদের সামনে সমস্ত খাবার দাবারগুলো। তো ফার্স্টে যেমনটা তোমাদেরকে বললাম, মিত্র ক্যাফেতে আসলে এই ফিশ ফ্রাইটা তো খাওয়া মাস্টই মাস্ট। তো আমরা একটা নর্মাল ফিশ ফ্রাই নিয়েছি, তার সাথে নিয়েছি অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল খাওয়া, সেটা হচ্ছে এই ডাব চিংড়িটা। এরকম 2 পিস কিন্তু সার্ভ করা হয়েছে, পুরো ডাব ভর্তি করে গ্রেভি আছে। তার সাথে আমরা নিয়েছি রবিবারে দুপুরে খাওয়ার জন্য একদম লাল ঝোলঝোল চিকেন কষা। একটু বলেছিলাম সেমি গ্রেভি করতে, তো এসছে অনেকটা এইরকম। আর তার সাথে নিয়েছি একটা রাইস। তো মোটামুটি স্টিম রাইস তোমরা যদি একটা চাও তাহলে এরকম বোলের কোয়ান্টিটি পাবে। আমরা দুজন খাচ্ছি আপাতত, দেখি যদি না হয় তাহলে আরেকটা নেবো, আমি তোমাদের জানিয়ে দেবো। তো ফার্স্টে আমি ভাত নিতে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার এটা খাওয়ার খুব লোভ হচ্ছে, বাট যাই হোক। বাট ফার্স্টে আমরা খাবো হচ্ছে এখান থেকে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাই নিয়ে তো কিছু বলারই নেই, আশা করি মিত্র ক্যাফে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখবে। এই আমি ধরলাম আর এই জাস্ট খুলে গেল, আর ভেতর থেকে মাছটাও কিন্তু বেশ ভালো বেরিয়ে আসছে। আমি তোমাদেরকে হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে ভিতরে অবস্থা ফিশ ফ্রাইটার। খুব একটা মানে মোটা যে ব্রেড কোটিং আছে সেটা আমি বলবো না, আর খুব একটা মোটা যে মাছের লেয়ার আছে সেটাও না, তবে বেশ ভালো কিন্তু রয়েছে। এটার দাম ওই কাছাকাছি 150 টাকা মতো। আমি হোল মেনুটা এদেরকে অ্যাটাচ করে দেবো, মানে এদের যে হোল মেনুটা আছে ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো। তো চলো এবার খাওয়া যাক। তো এই হচ্ছে একটা পোর্শন, তো চলো এবার খাওয়া যাক উইদাউট এনি মাস্টার্ড সস। গরম, উইদাউট এনি মাস্টার্ড সসও এর ভেতরে খুব সুন্দর একটা হালকা ঝাঁঝালো ব্যাপার আছে। মাছটা একদম ফ্রেশ রয়েছে, মুখে দিয়ে জাস্ট মিলিয়ে যাচ্ছে।
আর ওপরে যে কুড়মুড়ে ব্রেডের যে কোটিংটা রয়েছে সেটা তো মুখে গিয়ে just আলাদাই লাগছে। তো একদম কুড়মুড়ে কোটিং, তার ভেতরে যে সফট সফট মাছ, সব মিলিয়ে একদম ঝাল ঠিক আছে, নুন ঠিক আছে, সব মিলিয়ে আমি বলবো এবারও কিন্তু আমাকে মিত্র ক্যাফে ডিসঅ্যাপয়েন্ট করেনি ফিশ ফ্রাই নিয়ে। তাই আর কিছু খাও না খাও, এখানে এসে এইটা খাওয়া তো মাস্টই মাস্ট অ্যান্ড হাইলি প্লিজ টকেটিভ অ্যাপ্রুভড। ফিশ ফ্রাইটা তো আমার জাস্ট দারুণ লাগলো, বাকিটা আমি পরে শেষ করছি, বাট এখন আর আমি লোভ সামলাতে পারছি না, তাই ফার্স্টে আমি নিয়ে নিই একটুখানি রাইস। এখান থেকে 2 স্পুন রাইস আমি নিয়ে নিলাম। আর এখানে রয়েছে ডাব চিংড়ির এরকম কোয়ান্টিটি, এটা হাত দিয়েই নিতে হবে। তো একটা চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ, এরকম কিন্তু কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে। একটা মাছের পিস কিন্তু অনেকটাই বড়, লাইক পুরো আমার হাত যদি মাপি তাহলে হাতের থেকে অনেকটা বড়, পুরো খোলা মানে শুদ্ধ রয়েছে। তো তোমাদেরকে একটু ছাড়িয়ে খেতে হবে, বাট সাইজটা কিন্তু সত্যি আমাকে পুরো ইমপ্রেস করে দিয়েছে। চিংড়িটা আমি নিয়ে নিয়েছি, এবার একটুখানি গ্রেভি নিয়ে নিই। এই হচ্ছে গ্রেভি, দেখতে কালারটা একদম বেজ কালারের রয়েছে, খুব সুন্দর রয়েছে। খুব একটা যে একদম লিকুইড সেটা বলবো না, খুব একটা ঠিকছে সেটাও না। এই একটু আমি গ্রেভি নিলাম, তার সাথে একটুখানি রাইসটা মিক্স করে এই গেল আমার মুখে। ওয়াও, আমি চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করেছি সেটা বলবো না, বাট এই ডাব চিংড়িটা আমার দারুণ লাগলো। গ্রেভিটা কোকোনাট যে মিল্ক হয় সেটার উপর গ্রেভি, একদম একটু হালকা হালকা ঝাল রয়েছে, তার মধ্যে একটু হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, নুনটা আলাদাই ভালো লাগছে। কোকোনাটের যে অ্যাকচুয়াল এসেন্সটা বা যে র ফ্লেভারটা সেটা খুব ভালো ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু চিংড়ি মাছেরও খুব সুন্দর একটা একদম গন্ধ, একটা ফ্লেভার পাচ্ছি। আমি জানি না কিভাবে বানিয়েছে, বাট যেটা বানিয়েছে জাস্ট দুর্দান্ত। তা তোমরা যদি কেউ দীঘাতে এসে সি ফুড ট্রাই করবে বলে ভাবছো আর মিত্র ক্যাফেতে তাহলে থালি না গিয়ে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার এটা ট্রাই করতে পারো। এটার দাম একটু বেশি, 450 নাগাদ মতো হবে, বাট তোমরা কিন্তু একবার ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে যে তোমরা এখনো কেউ ট্রাই করেছো কিনা, কিংবা মিত্র ক্যাফে থেকে কোনটা তোমাদের ফেভারিট খাবার। বাট এখনো অবধি আমি যেটা ট্রাই করেছি, চিকেনটা যদিও ট্রাই করিনি, বাট চিকেনটা আমরা সবসময় খেয়েই থাকি। এখনো অবধি আমি বলবো ফিশ ফ্রাই ছাড়িয়ে গেছে আমার, জাস্ট এটা আমার এত ভালো লেগেছে। সো দিস ইজ হাইলি রেকমেন্ডেড। ঝোলটাই এত ভালো লেগেছে, আমি ভেবেছি আমার চিংড়ি মাছ খাওয়া কমপ্লিট, বাট এখনো তো মাছটাই খাইনি। তো এই হচ্ছে মাছের সাইজটা যেমনটা বললাম। তো এখান থেকে একটুখানি হালকা আমি খোলাটা একটু ছাড়িয়ে নিই। নিচের দিকে খোলসটা ছাড়িয়ে আমি একটুখানি মাছ ভেঙে নিয়েছি, তোমাদেরকে দেখে একদম কিন্তু হোয়াইট রয়েছে। তো চলো এবার একটু টেস্ট করে দেখেছি এটা ফ্রেশ কিনা। হুম, একদম পুরো তাজা ফ্রেশ চিংড়ি কিন্তু রয়েছে। বাইরের যে কোকোনাট মিল্কের যে গ্রেভিটা রয়েছে সেটাতে মধ্যে যা যা ফ্লেভার রয়েছে সবটা কিন্তু ভেতর অব্দি গেছে, খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে, একটু আনকুক না। আর ভেতরের ফ্লেভারগুলো যাওয়ার পরে একদম সফট সফট চিংড়ি, তার মধ্যে যে চিংড়ির একটা আলাদা একটা গন্ধ হয়, সব মিলিয়ে কিন্তু আমি বলবো আমার এই চিংড়ি মাছের আইটেমটা দারুণ লাগলো। চলো এবার নিয়ে নিই একটুখানি রাইস। এখানে 2 স্পুন রাইস আমি নিলাম, তার সাথে এবার একটুখানি চিকেন কষাটা নিই। এখানে চিকেনের এরকম বড় বড় কিন্তু 4 পিস সার্ভ করা হয়েছে, এই 1 পিস 2 পিস 3 পিস অ্যান্ড 4 পিস। তো চলো আমি সব থেকে ছোটো পিসটাই মোটামুটি নিচ্ছি, তার সাথে এখানে নিচ্ছি একটুখানি গ্রেভি। চিকেন খাবো আর আজকে রবিবার, তার সাথে জমিয়ে সাদা ভাত খাবো, সেটাও আবার চামচ দিয়ে, সেটা তো হতেই পারে না। তো একদম আমি চিকেনের একটা মিডিয়াম পিস নিয়ে নিয়েছি, এরকম সাইজ রয়েছে। আর তার সাথে একদম লাল লাল টকটকে গ্রেভি রয়েছে। তো চলো গ্রেভিতে মেখে চিকেন রাইসের এই ফার্স্ট আমার যে বাইটটা সেটা আবার খাওয়া যাক। অসাধারণ। আমি প্রচণ্ড ননভেজ খেতে ভালোবাসি, লাইক আমার মাছ মাংস ছাড়া চলে না। আর মাংস মানে তো বাঙালির প্রতি রবিবারের খাওয়া। বাট ট্রাস্ট মি, আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি কারণ আমি বাঙাল। বাট ট্রাস্ট মি, আমি এত ভালো চিকেন কষা অনেক দিন পরে খেলাম। লাইক এত সুন্দর ঝালের একটা কিক দিচ্ছে, একটু হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি নেস আছে, মানে টমেটোর ফ্লেভারটা খুব ভালো মতো আছে। তার সাথে একদম পুরো কষিয়ে রান্না করছে সেটা বোঝা যাচ্ছে, লাইক আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা দিয়ে ওরা রান্না করছে সেটার মধ্যে মানে একদম পুরো কষিয়ে তেল বার করে যে রান্না করছে। যারা আমরা খেতে ভালোবাসি তারা এই জিনিসগুলো যখনই কোনো গ্রেভি মুখে দিই তখন বুঝতে পারি, বাস দারুণ লাগছে। তো একটু চলে এবার আমি একটু চিকেনটা খেয়ে দেখি। এই আমি চিকেনটা ধরছি, আর এই চিকেনটা কিন্তু আমার ছাড়িয়ে আসছে, এই জাস্ট আমি ধরলাম আর চিকেনটা কিন্তু এখান থেকে পুরো খুলে এলো। তো এখানে থেকে একটুখানি চিকেনের পিস আমি গ্রেভিতে ঢুকিয়ে এবার চলো একটু খেয়ে দেখি। হুম, চিকেনটা একদম ফ্রেশ রয়েছে, সফট তুলতুলে রয়েছে, যেমনটা দেখলে যে হাত দিতে ভেঙে এলো। আর বাইরে যে একদম টকটক টমেটোর মধ্যে একদম ঝাল ঝাল গ্রেভি, সেটা কিন্তু ভেতর অব্দিও গেছে, খুব সুন্দর একদম
সফট সফট চিকেনের মধ্যে ঝাল ঝাল গ্রেভিটা গিয়ে মুখের মধ্যে অনেক কটা ফ্লেভার ব্লাস্ট করছে। তাই একদম যারা একদম ঝাল ঝাল কড়া গ্রেভি খেতে পছন্দ করো, শুধুমাত্র একটা ভাতের সাথে চিকেনটা নিলে আরামসে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিওর জন্যই দুটো আইটেম নিয়েছি, নইলে তোমরা শুধু এইটা দিয়েও পুরো ভাতটা খেয়ে নিতে পারো, এতটা গ্রেভি রয়েছে। প্লাস যেটারও দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু অনেকটা রয়েছে। তো আমি বলবো আমার এই চিকেনের আইটেমটাও কিন্তু জাস্ট দারুণ লাগলো। বরাবরের মতো মিত্র ক্যাফেতে এসে এবার কিন্তু আমি কোনো রকমের থালি কভার করলাম না, তবুও আমি তোমাদের বলে দিই তোমরা যদি থালি খেতে চাও তাহলে এর আগে আমি যে দীঘায় ভিডিওটা করেছি থালি রিভিউ নিয়ে, সেটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো। পুরীতেও আমি মিত্র ক্যাফে থেকে থালি খেয়েছিলাম, তোমরা যদি সেটারও ভিডিও দেখতে চাও আমি সেটাও মেনশন করে দেবো। আর আজকে যা যা খেলাম সেটা স্টার্টার হোক কিংবা এই দুটো আইটেম, আমার কিন্তু সবকটা আইটেমই দারুণ লেগেছে। এটা কিন্তু কোনো রকমের স্পন্সার ভিডিও না, একদম আমার অনেস্ট রিভিউ। তো যাই হোক, তো চলো একগুলো খাওয়া দাওয়া করার পরে একদম আমি তোমাদেরকে দেখা করছি তোমাদের সাথে বাইরে বেরিয়ে। তো ততক্ষণ দেখতে থাকো। গাইস, আমি জাস্ট খেয়ে বেরোলাম মিত্র ক্যাফে থেকে। দীঘাতে এসে মিত্র ক্যাফেতে এর আগেও আমি খেয়েছি, তবে এইবার কিন্তু খাবারের কোয়ালিটি আর স্বাদ কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এটা কোনো রকমের স্পন্সার ভিডিও ছিল না, সেটা আমি তখনও বলেছি। আমি পুরীতেও খেয়েছি, বাট আমি যে 3বার বা 4বার ট্রাই করেছি, এটা কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে বেশি। যে ডাব চিংড়িটা ছিল সেটা জাস্ট আলাদাই ফ্লেভার ছিল, একদম অন্যরকম নতুন রকম আমার কাছে ছিল। যে চিকেন কষার আইটেমটা ছিল, চিকেন তো আমরা সবসময় খেয়ে থাকি, বাট এত ভালো চিকেনের আইটেম কিন্তু আমি অনেক দিন পরে খেলাম। তো সবকটা খাবারের কোয়ালিটি, টেস্ট, কোয়ান্টিটি সবটাই জাস্ট ছিল অনবদ্য। তো চলো, এই ছিল মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তাদের শেষ বাই বাই।